এবার দ্বিতীয় পর্যায়ে আমরা এসে উপস্থিত হচ্ছি মুরারিগুপ্ত এবং মহাপ্রভু প্রসঙ্গ। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে মুরারিগুপ্ত হলেন হনুমান, তিনি এসেছেন এবং মহাপ্রভু থেকে বয়সে কিছু বড়। রাধে রাধে ব্যাখ্যাটা করলেন হ্যাঁ বলা এবার আমরা মুরারিগুপ্তের প্রসঙ্গে কথা আলোচনা করে যাচ্ছি। শাস্ত্রটি বলছেন পবন পুত্র হনুমান শ্রীরামের দাস, কলিতে মুরারিগুপ্ত নামেতে প্রকাশ, আদিবাস বঙ্গদেশ শ্রীভট্ট জেলায়, বর্তমানে মায়াপুরে প্রভুর পাড়ায়। মুরারিগুপ্ত রাম ভক্ত ছিলেন এবং তিনি হনুমান ছিলেন, দাস্যরসের উপাসক ছিলেন। মহাপ্রভু লীলা সহায়তার জন্য তিনি কলিযুগে এসেছেন। তিনি বাংলাদেশের শ্রীভট্টতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তিনি নবদ্বীপে মহাপ্রভুর বাড়ি থেকে একটু দূরে এখানে আশ্রম বাড়ি তৈরি করেছিলেন। মহাপ্রভু যে স্কুলে লেখাপড়া করেছেন সেই স্কুলেতে তিনিও লেখাপড়া করেছেন। স্কুলে পড়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে, পণ্ডিত গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপ্রভু করেছেন। কারণ গঙ্গাদাস পণ্ডিত হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, তিনি গঙ্গাদাস পণ্ডিত রূপে এসে অবতীর্ণ হয়েছেন, এই জন্য সেখানে স্বয়ং। আর তিনার কাছে 64 প্রকার বিদ্যাই সম্পন্ন ছিল। তাই মহাপ্রভু যেমন ব্যাকরণ সংস্কৃত নিয়ে করেছেন, আর মুরারিগুপ্ত করেছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে। ওনার কাছে চিকিৎসা শাস্ত্রের যশ খ্যাতি অশেষ। শ্রী গৌর হরি থেকে তিনি বেশ কিছু বড়ই ছিলেন। কোন কোন গ্রন্থে বলছে 3 বছর, কেউ বলছে 5 বছর, কেউ বলছে 10 বছর, যাই হোক, কিন্তু মহাপ্রভু থেকে বড় ছিলেন তিনি বয়সে। তিনি কি করতেন? যুগমার্গ অবলম্বন করে চিকিৎসা করতেন। আমরা প্রাকৃতিক চিকিৎসা যেগুলো করা হয় এইগুলি তিনি করতেন, আয়ুর্বেদিক ঔষধ দিতেন, এইভাবে চিকিৎসা কার্য নিয়ে তিনি থাকতেন। তো একদিন মহাপ্রভু তিনি ওই রাস্তার পাশে খেলাধুলা করতেছেন, আর মুরারিগুপ্ত তিনি যাচ্ছেন লোকের বাড়িতে, এক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছেন আপনাদের কি কি রোগ, কি কি সমস্যা বলেন, এই ব্যায়াম করলে, এইভাবে অভ্যাস করলে, এইটা করলে এই রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এখন এগুলো দেখাতে গেলে তো নাক টিপতে হয়, হাত টিপতে হয়, পাও টিপতে হয়, কান টিপতে হয়, ইত্যাদি করতে হয়। তো আপনি রেচক কুম্ভকে করুন, অনুলোম বিলোম করেন, কপালভাতি করেন, একদম একটা তো পদ্ধতি তো আছেই। সেই পদ্ধতিগুলো যখন দেখাতে যাচ্ছেন মহাপ্রভু, তখন তার মতো করে তিনিও নকল করে দেখাচ্ছেন আর কিলকিল করে হাসছেন। তখন তিনি রেগে গেছেন, এই বালকটা কে গো, এত উদ্যন্ত বালক, তার শিষ্য, কোনো গুরু শিষ্য কোনো ভেদে নাই, কোনো জ্ঞান নেই। আমি দেখো তার বয়স থেকে কত বড়, আমি একজনকে দেখাচ্ছি, শেখাচ্ছি, আমারটা দেখে আবার সে আবার নকল করে অভিনয় করতেছে, নাটক করতেছে আমার সঙ্গে। এইভাবে বলে তিনি খুব রেগে গেছেন। কিন্তু যতই রাখছেন মহাপ্রভু ততই পরিহাস করতেছেন, ততই ব্যঙ্গ করতেছেন। আচ্ছা, মহাপ্রভুর একটা নিয়ম কি ছিল কি, উনি নিজের পরিবার ছাড়া অন্যের সঙ্গে কিন্তু হাস্য, পরিহাস্য, উপহাস্য, ঠাট্টা করতেন না। তিনি একমাত্র নিজের পরিবারের সঙ্গেই করতেন, অন্য কারোর সঙ্গে করতেন না। তো মুরারিগুপ্ত তো তিনারই পরিবার, আর সে তো বুঝতে পারেন, প্রভু তো বুঝতে পারছেন, এই জন্য তার সঙ্গে রঙ্গ করতেছেন, রঙ্গরস তিনি করতেছেন, বুঝতে পারছেন না। এবার উনি রেগে গিয়েছেন। মুরারিগুপ্ত রেগে গিয়ে বলে, ধর ধর, আপনাকে ধর তো দিকে ধর, এটা কোথাকার কে বলো, দেখো। মহাপ্রভু তোমার রেগে গিয়েছেন। ওই জন্য শুনিয়া বাণী রুষিকা গৌর মণি বলেন, অনুরাগী কৃপার ও করুণা। ভক্তের উপর রাগ করা মানে তাকে কৃপা করা, তাকে করুণা করা। গুরুপতি বলার করি বলে বাচ্চা করি জানাইব ভুজনের কালে। মহাপ্রভু বললেন, যাও তুমি এখন যত নাট্যপদেবী করে যাও, তুমি যখন খেতে বসবে তখন গিয়ে তোমাকে
তোমায় জানাইব আমি কে। তখন তুমি আমাকে চিনতে পারবে। এখন তুমি আমাকে বকতেছ, গালি দিচ্ছ, তখন তুমি বুঝতে পারবে আমি। এই বলে মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। ওই যেন শুনিয়া বাণী ঋষিরা গৌর হরি অনুরাগী কৃপার কারণ ভ্রুকুটি বদন করি বলে বা পচা করি জানাইব ভোজনের রক্ষণ। এখন জানাইব না, ভোজনের সময় আমি তোমাকে জানাইব। মুরারি পুত্র তখন অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, আরো রেগে গেলেন। কারণ কথায় কথা বাড়ে, মতনে বাড়ে ঘি। একজন যদি কথা বন্ধ করে দেয় তাহলে আমাদের কথা বাড়তেই থাকবে। সে আরো রেগে গেছে, এইটুকু বাঁচার ছেলে তুমি আমাকে কি দেখাবে, কি শিখাবে, কি দেখাবে। যাই হোক, এদিকে কি হয়েছে, মুরারি গুপ্ত মনটাই নষ্ট হয়ে গেল। আর অন্য কাউ বাড়িতে গেলেন না, যুগ শিক্ষা দিতেও গেলেন না, সোজা বাড়িতে চলে গেলেন। রান্না করলেন, রান্না করে ভোগ লাগালেন, রাম কষ্ট পাঠ করলেন। তারপরে তিনি যখন খেতে বসেছেন তখন ভগবান বিশ্বাম্বরকে উপস্থিত, বড় মেঘগম্ভীর সুরে ডাকতেছে, মুরারি, ও মুরারি। তিনি দেখতে পাচ্ছে না, এদিকে ওদিকে চতুর্দিকে দশদিকে তাকাচ্ছে, কোথায় মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। অথচ মহাপ্রভু কিন্তু তাকে গম্ভীর সুরে ডাকতেছে, মুরারি। কোথায় কোথায়? এরকম করতে করতে হঠাৎ করে দেখতে পাচ্ছে একটা ঝলক দর্শন। ঝলক দর্শন বুঝেন তো? এই থেকে এই নেই। যেমন আকাশে বিদ্যুৎ দেখেন না, আকাশে বিদ্যুৎ চমকালো, দেখা গেল, আবার ওটা মেঘেতে মিলিত হয়ে গেল। বনে সৌধামিনী দেখা, ঠিক তেমনি ভাবে তখন চিন্তার মধ্যে পড়ে গেল, এটি আমি দেখতেছি। ভগবানকে দেখার জন্য যখন যাচ্ছে, ভগবান তখন এসে কি করেছে, এখানে পদকর্তা বলছেন মুরারি গুপ্তের থালেতে তখন প্রস্তাব করে দিয়েছিলেন মহাপ্রভু। কেমন করেছিলেন তার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো এখন বলবেন। বলছেন মুরারি মুরারি বলে ডাকতেছেন, সে তো দেখতে পাচ্ছে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যাচ্ছে। ঘুরতে ঘুরতে ওর খাবার ছেড়ে দিয়ে উঠে চলে গেছে, উঠে চলে গিয়ে খুঁজতে গিয়েছে ভগবানকে। হঠাৎ দিকে সেই নিমাই ওনার থালের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে। আরে একই নিমাই নিমাই কি করছিস? পরিচয়টা জানতে পেরেছেন। বাস, মুরারি গুপ্ত যখন গৌরী এসেছেন, মহাপ্রভু তখন সেখান থেকে অদর্শন হয়ে গিয়েছেন। মুরারি গুপ্ত মহাপ্রভুকে এক ঝলক দর্শন করার পরেই তিনি অদর্শন হয়ে গেছেন। তরস্ত না হইও তুমি, এখানে আছি আমি, ভোজন করহ বেলা। মধ্যাহ্ন ভোজন বেলা ধীরে ধীরে গিয়ে গেলা, থালি ভরি মুঠি দিলা। মুরারি তখন চিচি করো বলিয়া আসন থেকে উঠিয়া গৌর হরি হাতে ধরিবার চাহে, ধরিতে না পারিবেনি, চলে গেল। একই করছো। মহাপ্রভু তখন বলছেন, মুরারি দেখো আমি কে, আমি সেই তোমার রামচন্দ্র। এই কলিযুগে ভক্তিকে স্থাপন করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি আমি। ওই নাট্যপাটিপি যুগশাস্ত্র প্রচারের জন্য নয় তো, তোমাকে তো পাঠিয়েছি ভক্তি প্রকাশের জন্য। কিন্তু ভক্তিপদ ছাড়ি তুমি ভরিয়া যোগ, ইহাতে না দূর হইবে কবু ভবরূপ। এই যে যুগমার্গের দ্বারা রূপ মুক্ত হয়, কিন্তু ভবরূপ মুক্ত হবে না। আচ্ছা, রূপ এবং ভবরূপের মধ্যে পার্থক্য কি? ভবরূপ হলো এই যে পুনরপি
জননম পুনরপি মরণম পুনরপি মাতৃজননী শয়নম। এটাকে বলা হয়েছে ভবরূপ। আর এই ভবরূপ থেকে যদি কেউ মুক্তি পেতে চাও তাহলে তাকে হরিভজন করতে হবে। যতই আপনি অনুলোম বিলোম কপালভাতি করেন, প্রাণায়াম করেন, যা কিছুই করেন না কেন, এতে দেহের রূপ নাশ হবে, কিন্তু ভবরূপ তো নাশ হবে না। তাই বলছেন, তুমি ভক্তিপত ছাড়িয়া ধরিয়া যুগ ইহাতে না বুঝিবে কবু ভবরূপ, সে কারণে মহি জ্ঞান কর আপেক্ষিয়া চিতানন্দ কৃষ্ণচন্দ্র ভজ মন দিয়া। ঠিক আছে, যোগশাস্ত্র কষ্ট করো, কিন্তু ওটা মুখ্য নয়। যোগশাস্ত্রটা হবে গৌণ, কৃষ্ণ ভজনটা হবে মুখ্য। অতএব তুমি মুখ্য পথ ছাড়িয়া কেন গৌণ পথে নিয়ে আছো? তুমি ভুল করতেছ। ভৌতিক বস্তুতে যার নাই কো দৃষ্টি, কব না হইবে তার ভজনেতে পুষ্টি। ভজনেতে পুষ্টি করতে গেলে ভৌতিক বিষয়ের প্রতি দৃষ্টি থাকলে হবে না, দৃষ্টিটা ভগবানের প্রতি আনতে হবে। গুপির জীবন ধন ব্রহ্ম সনাতন, তারে না ভজিয়া যায় কেন বিফল জীবন। এই যে সকালবেলা বসে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা সময় প্রাণায়াম করলে, যোগাসন করলে, হরিভজন তো হলো না। ঠিক তেমনি ভাবে হরিভজন তো করতে হইবে। আরে বাবা, 23 ঘন্টা সময়, 24 ঘন্টা দিন দায়িত্ব, তার মধ্যে 23 ঘন্টা সময় তুমি সংসারের প্রতি খুব খাটো। সংসারে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জায়গা জমি সব দেখাশোনা করো। 1টা ঘন্টা তো ভগবানকে দাও। যদি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় এক চিত্তে, এক মনে, এক আসনে বসে ভগবানের মালা জপ করতে পারেন, তো আপনার 27,000 বার হরিনাম হয়ে যাবে। অর্থাৎ 16 মালা আপনার জপ হয়ে যাবে। 16 মালা জপ করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। 16 মালা 27,000 বার আপনার জপ হয়ে যাচ্ছে। অথচ আপনি দিন রাত 24 ঘন্টায় 21,620 বার মাত্র শ্বাস নিচ্ছেন। তো শ্বাসের থেকে তো বেশি আপনার হরিনাম হয়ে যাচ্ছে। কিন্তু তুমি সেই হরিনাম উপদেশ দিচ্ছ না, সেই ভক্তি জ্ঞান যোগ না দিয়ে তুমি যোগমার্গ দেখাচ্ছ। পরম দয়ালু হলো সর্বশক্তিমান, তারে ছাড়িয়া কেহ নাহি পাবে পরিত্রাণ। অতএব এই যোগশাস্ত্রের দ্বারা পাবে না, কারণ যোগীরা তাদের যোগ সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, সমাধির দ্বারা দেহের মধ্যে অষ্টচক্র চক্রকে জাগ্রত করে তারা যায় ভগবানকে ধরতে। ধরতে গিয়ে যদি কেউ অসাবধানতার কারণে পদস্খলিত হয়ে যায়, পড়ে যায়, তাহলে তার পতন হয়ে যাবে। আর যারা প্রেমী ভক্ত তাদেরকে আসেন ভগবান ধরতে। ভক্তরা কখনো ভগবানকে ধরতে যায় না, ভগবান আসে ভক্তকে ধরার জন্য। এই জন্য তার পতনের কোনো ভয় নাই। তুমি কি জানো না, জ্ঞান যোগ কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু চাই প্রেম ভক্তি রস। আর সেই ভক্তি লুকিয়ে রেখে তুমি যুগের ব্যাখ্যা করতেছ, তোমার থালে কি করবো, কৃষি দিব না তো। এই জন্য মহাপ্রভু 5 বছর বয়সে তার থালের মধ্যে হিসেবে দিয়ে দিয়েছে। তুমি কি খাচ্ছ, কি করতেছ, কেন তোমাকে আনা হয়েছিল, পাঠানো হয়েছিল, আর তুমি কি কাজ করো। তোমার কর্তব্য প্রতিটা মানুষকে উপদেশ দেওয়া। কি কর্তব্য? হরিকা ভজন করো, হরি হে তোমার, হরিকা ভজন করো, হরি হে তোমার, হরিকা ভজন করো, হরি হে তোমার।
পরেও যদি দেখা যায় সেই ঔষধে আপনার কাজ করে না, শুধু ব্যাধি হয়েছে, ডাক্তার আপনাকে ঔষধ দিচ্ছে, ঔষধটা খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, সেই ঔষধ খাওয়ার সময় যদি বিষ্ণুমে নমঃ বলে ঔষধ খান, কাজ হয়ে যাবে। তাহলে হরিনাম, বিষ্ণু নাম, ঔষধে চিন্তয়ের বিষ্ণু। প্রসাদ খাচ্ছেন, দেহের মধ্যে শক্তি আসতেছে না, খাবার খাওয়া সত্ত্বেও বলবীর্য বৃদ্ধি হচ্ছে না, খাওয়ার সময় বলে জনার্দনায় নমঃ, বলবীর্য আসে যাবে, খাবারের যে প্রকৃত গুণ সেটা পেয়ে যাবে। ঔষধে চিন্তয়ের বিষ্ণু বুঝলেষ্ট জনার্দনম। রাত্রিবেলা খুব খারাপ খারাপ স্বপ্ন দেখেন, পুরো উল্টা পাল্টা স্বপ্ন দেখেন, ভয় পায়, অনেক বাচ্চারা বেশি করে দেয় বিছনার মধ্যে, রাত্রে ঘুমাবার সময়, ঘুমাবেন সময় বালিশের মধ্যে মাথা দিয়ে প্রণাম করে বলবেন পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। হরিনাম से तेरा काम ही बनेगा। আপনি দুঃস্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন দেখবেন না। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, সম্বন্ধ আসে, পাত্র পাত্রী দেখাশোনা হয়, তারপরে ভেঙে যায়, যখনই সম্বন্ধ আসবে, আলোচনা হবে, এবার মনে মনে জপ শুরু করে দাও, প্রজাপতয়ে নমঃ। ঔষধে চিন্তয়ের বিষ্ণু ভুজনেষ্ট জনার্দনম, শয়নে পদ্মনাভাস্ত বিবাহিত প্রজাপতি। যুদ্ধে চক্রধর দেব প্রবাসে জ্যোতির্বিক্রম। যুদ্ধ এখন ফুটবল খেলা, এটা একটা যুদ্ধ। খেলাধুলায় জয়লাভ করবেন, পদ্মনাভায় নমঃ। লেখাপড়া স্কুলে ভালো রেজাল্ট পাবেন, পদ্মনাভায় নমঃ। এই চক্রধরায় নমঃ। যুদ্ধে চক্রধর দেব, চক্রধরায় নমঃ। ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরিতে, চক্রধরায় নমঃ। জায়গা জমি মামলা মোকদ্দমা কেস লড়াই চলতেছে, জয়লাভ, চক্রধরায় নমঃ। যে যে স্থানে আপনি জয়লাভ করতে চাইবেন, সেখানে আপনি বলবেন চক্রধরায় নমঃ, আপনারই জয় হইবে। যুদ্ধে চক্রধর দেব প্রবাসে জ্যোতির্বিক্রম। দূর দেশে আপনি যাবেন, আপনি বোম্বে যাবেন, দিল্লি যাবেন, আপনার জন্য দূর দেশ। ঘর থেকে বেরোবার সময় আপনি বলবেন বামন দেবায় নমঃ, ভুল হয়েছে, প্রবাসে ত্রিবিক্রম, ত্রিবিক্রমায় নমঃ। দূর দেশে যাওয়ার সময় ত্রিবিক্রমায় নমঃ বলে ঘর থেকে বেরোতে হবে। আপনি আপনার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছে যাবেন, রাস্তায় কোনো আপদ বিপদ হবে না। ভগবানের নামে কিরকম কাজ করে, কোন জায়গায় কোন কাজ করবে, কোন নাম বলতে হবে। যুদ্ধে চক্রধর দেব প্রবাসে ত্রিবিক্রম। নারায়ণ তরুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে। কেউ যদি মারা যায় দেখে, তাহলে হায় হায় না করে হরি হরি করবেন, নারায়ণ নারায়ণ হরি হরি করবেন, তাহলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে হরিধামে চলে যাবে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে, সেই ঝগড়া মীমাংসার কি আছে উপায়? কোর্ট কাছারি যেতে হবে না, শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ। স্ত্রী যদি জপ করে, স্বামী তার বসে আসবে, স্বামী জপ করলে স্ত্রী তার বসে আসবে। তাই শ্রীধরায় প্রিয় সঙ্গমে। যদি উচ্চ কোনো পর্বতের উপরে উঠেন, পর্বতে রঘুনন্দনায় নমঃ। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, রঘুনন্দনায় নমঃ
উঠবেন, কষ্ট হবে না। নদীপথে যাচ্ছেন, জলপথে আপনার নৌকা ডুববে না যদি বরাহ দেবায় নমঃ বলে। জলাপথে বরাহঞ্চ, বরাহ দেবায় নমঃ বলে আপনি নৌকায় উঠবেন, এই নৌকা ডুববে না। লঞ্চ হোক, স্টিমার হোক, জাহাজ হোক। আচ্ছা, আর কি? পাবকী জলশায়িনাম। পাবক মানে আগুন। কোথায় আগুন লাগলে জলশায়িনাম বলে চিতাগ্নি আগুন নিভে যাবে। আপনারা রান্না করতে গেলে পরে অনেক সময় কড়াই ভর্তির সেঁক লেগে যায়। জলশায়িনাম বলে ফুঁক দিবেন, ফুসকা করবে না, ফুসা উঠবে না। দেখবেন রান্না বান্না করতে গিয়ে পরীক্ষা করে দেখে দিবেন। জলশায়িনাম, পাবকী জলশায়িনাম। কাননে নরসিংহশ্চ। কোন বন ভ্রমণ করতে গেলে, পিকনিক করতে গেলে ওখানে যে বলবে নরসিংহায় নমঃ, তাহলে ওই বনের মধ্যে যদি কোনো ভূত প্রেত অপদেবতা থাকে কোনো ক্ষতি করবে না। বিপদে মধুসূদনম। যদি দেখেন হঠাৎ করে সামনে একটা বিপদ করতেছে, মধুসূদনায় নমঃ, মধুসূদনায় নমঃ, আপনার বিপদ কেটে যাবে। বুঝেছেন? বিপদে মধুসূদনম। তারপরে যে কোনো কাজ আরম্ভ করতে গেলে, গৃহ কাজ আরম্ভ করে, দোকান, ব্যবসা বাণিজ্য, মাধবায় নমঃ বলে কাজ শুরু করবেন। আর এমনি সাধারণত ঘর থেকে বেরিয়ে কোথায় যেতে গেলে বামন দেবায় নমঃ। গমনে বামনের স্ত্রী সর্ব কার্যের সমাগম। তাহলে দেখেন তো ভগবানের নাম উচ্চারণের দ্বারা আপনার কি লাভ হচ্ছে? হরি নাম সে তেরা কাম কি বনেগা, হরি নাম সে তেরা কাম কি বনেগা, হরি নাম হি তেরা কাম কি চলেগা, হরি নাম হি তেরা উদ্ধার হি চলেগা। হরি নাম তো আমাদের সঙ্গে যাবে আর সব কিছু একাই করে যাবে, তাই হরি নাম বলেছে। হরি নাম সে তেরা কাম কি বনেগা, হরি নাম সে তেরা কাম কি বনেগা, হরি নাম হি তেরা কাম কি চলেগা, হরি নাম হি তেরা কাম কি চলেগা, হরি নাম लेने वाला हरि नाम प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा। যারা সর্বদা হরি নাম জপ করে তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। হরি নাম लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम जपो हरि के हमारा, हरि नाम जपो हरि के हमारा।
যে সম্প্রদায়ের লোক যেভাবে গুরুদেব বলে যাচ্ছে সেইভাবে বলুন। এই জন্য আমাদের কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। এই 14 বৈষ্ণব সম্প্রদায় আর 13টা অপসম্প্রদায় আছে, যাদেরকে দেখতে পরে বৈষ্ণব বলে মনে হয়, কিন্তু আসল সাক্ষ্য কাজে দেবে না। এরা সব কলিছে না, এরা সাধু বেশ ধারণ করে সাধারণ মানুষকে বঞ্চনা করতেছে। এই জন্য এক চাঁদকাঠি বাবু বলেছিলেন, আজকালকে নকল সাধু ভাব নেই, মাথা মেয়েরা কপিল করা, তিলক নামে গলায় মারা, দেখিতে বৈষ্ণবের মতন, কিন্তু সে বৈষ্ণব নয়। সে বেশ ধরেছে রূপ দেখানোর জন্য। এই জন্য চিনতে গেলে কি করতে হয়? শাস্ত্রের কতগুলো বিধি বিধানের নিয়মের কথা বলে গেছে, তার দ্বারা চেনা যায় বৈষ্ণব অবৈষ্ণব, সম্প্রদায় অপসম্প্রদায়। তাই যে যে সম্প্রদায়ের লোক তারা সেইভাবেই হরিনাম করেন। দেখেন আমাদের সম্প্রদায় কি আছে, এই
এই জন্য তিনি কাউকে ধন দেয় না, চাইলেও ধন দেয় না। বলেন আমি তাকে বিষয় দিব না, আমি সত্যনামৃত দিয়ে তাকে বিষয় ভুলাইব আর আমার কাছে নিয়ে আসবে। সাজ্জাদ দেবীরা ধন দিবে, ধন দিয়ে আপনাকে ধনের মধ্যে ঘুরিয়ে রেখে সংসারের মধ্যে ফেলে রেখে দিবে, বারবার আসবেন বারবার যাবেন। তাই সাধুগুরু বৈষ্ণবের যে কিছু আমরা দুঃখ কষ্ট দেখতে পাই, এটি হলো তাদের প্রারব্ধ কর্ম। এই জন্যই শেষ, আর দ্বিতীয়বার আসতে হবে না, এই ভোগ করতে হবে না, মারতে পারবে। এই জন্য ভগবানের চরণে শরণ নিয়ে এই সুখ দুঃখ সব ভুলে যাও, সুখ দুঃখ ভুলে যাও, লীলা সব মিটাইয়ে যাও। ভগবানের লীলা যাবে কোথায়?
পথ ছাড়িয়া করো শির নাড়ানাড়ি, ভক্তি পথ ছাড়িয়া করো শির নাড়ানাড়ি, নাপটিপা টিপি হতে হবে না রে বাবা। ভক্তি পথ অবিলম্বন করেই তোমাকে চলতে হবে। জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিন্তনা। জ্ঞান কর্ম, জ্ঞান যোগ ভক্তি ছেড়তে হবে। কারণ জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃতি বলিয়া যে বা খায়, নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। তাই জ্ঞান কর্ম এবং যোগ পথে চলতে চলতে যদি কেউ পথভ্রষ্ট করে যায়, তাহলে তার পতন হয়। তারা তো ভগবানকে ধরতে যাচ্ছে। জ্ঞানীরা কি বলেন? জ্ঞানীরা তারা বলে ভগবান নিরাকার। যোগীরা কি বলেন? যোগীরা বলেন ভগবান পরমাত্মা রূপে অবস্থান। আর ভক্তরা বলে ভগবান। ভক্তের কাছে ভগবান, যোগীদের কাছে পরমাত্মা, জ্ঞানীদের কাছে অহং ব্রহ্মস্মি, ব্রহ্ম। তো এক একজন এক এক ভাবে ভজন করে, ভগবানও এক এক ভাবে তাদেরকে কৃপা করিয়া থাকেন। দেখবেন বান্দরের বাচ্চা কিন্তু বান্দরকেই ধরে, মা কিন্তু বাচ্চাকে ধরে না। দেখেছেন কখনো? আমাদের বৃন্দাবনে গেলে পরে দেখবেন কি উৎপাত বানরের। এই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে যাবে, ওই গাছে ছাদ থেকে ওই গাছে ছাদে যাবে লাফ দিয়ে, কিন্তু বাচ্চাকে ধরবে না মা। বাচ্চাই মাকে ধরে। এখন ধরতে গিয়ে তো অসাবধান হয়, ও তো লাফ দিয়ে যাচ্ছে, পরে যায়। অনেক বাচ্চা দেখবেন হাত ভেঙে গেছে, ঘাড় মটকে গেছে, পা ভেঙে গেছে, অসাবধানতার কারণে। জ্ঞান কর্ম যুগের যারা ভগবানকে ধরতে গেলে যদি অসাবধানতা হয়, তাদের ওরকম পতন হয়। কিন্তু বিড়ালের বাচ্চাকে তো বিড়াল এসে ধরে নিয়ে যায়, বাচ্চা কিন্তু মাকে ধরে না। কখনো দেখেছেন বিড়ালের বাচ্চা তার মাকে ধরতে? না, মা এসে বাচ্চাকে ধরে নিয়ে চলে যায়। তাই আমাদের মতো যারা হয়েছেন প্রেমী ভক্ত, তাদেরকে ভগবান আসবে ধরার জন্য। আপনাকে ধরার জন্য যেতে হবে না, যেতে হবে না, ভগবান আসবে ধর্ম। তাই লৌকিক যাহার দৃষ্টি হয়, সেই প্রভু ভজন পুষ্টি নয়, বুঝিয়া বুঝো মন দিয়া। তুমি কেন লৌকিক ভজন লোককে শিখাচ্ছ? আরে আসল ভজন ভগবত ভজন শিক্ষা দাও। পরম দয়ালু হরি কেহু সর্ব অধিকারী, জীবের সম্মত হিতি কথা। যে পরম দয়াল ভগবান শ্রী হরি, তার ভজনকে তুমি শিক্ষা না দিয়ে তুমি একই শিক্ষা দিচ্ছ, তুমি ভুল পথে যাচ্ছ। দেহু ব্রহ্ম সনাতন, গোপীর জীবন ধন, না বুঝিলে কেন দেহ বৃথা। যদি এই গোপীর জীবন ধন শ্রী গোবিন্দকে ভজন না করা যায়, তাহলে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা। আরে জন্ম সার্থক করো, করি করো উপকার। এইবার মনুষ্য জন্ম যখন পেয়েছ, তো পরের উপকার করে তোমার এই মনুষ্য জন্মটাকে তুমি সার্থক করো। এই কথা বলিয়ে মহাপ্রভু সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। মুরারি গুপ্ত চিন্তা করলেন, একই দেখলাম, একই শুনলাম, নিমাই এখন কোথায় গেল? মুরারি গুপ্ত তৎক্ষণাৎ নিমাইকে খুঁজতে শুরু করলেন। এদিক ওদিক ওদিক সেদিক খুঁজাখুঁজি করলেন, কিন্তু কোথায় ও নিমাইকে আর পেলেন না। তখন তিনি রওনা হয়েছেন জগন্নাথ মিশ্রের বাড়ির দিকে। তিনি রওনা হয়েছে নিমাইকে ধরার জন্য। নিমাই তো সেখান থেকে এক দৌড় দিয়েছে, এসে বাড়িতে চুপচাপ আলন্দের মধ্যে ঘুমাচ্ছে। নিমিষের মধ্যে তিনি ঘরে চলে এসেছেন, এসে তিনি আলনার মধ্যে তিনি ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পরে অতি দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হয়েছে মুরারি গুপ্ত। এসে জিজ্ঞেস করছেন, আপনার ছেলে কোথায় গেল? আপনাদের ছেলে সে নিমাইটা কোথায় গেল? এখন জগন্নাথ মিশ্র ভয় পেয়ে গেছে। সোচে তিনি ভয় পেয়ে গেছে, ছেলেটা দুষ্ট তো, বাবারে না জানি এবার কোন অপরাধ করে এসেছে, কি করে এসে ওরা গত সাথে বলতেছেন, আমার ছেলে কি কোনো অপরাধ করেছে আপনার চরণে? যদি করে তাহলে অবুঝ
শিষ্য ক্ষমা করে দাও, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি অভিশাপ দিলে তো ভস্ম হয়ে যাবে, আমার সেগুলো অমঙ্গল হবে, অতএব আপনি রাগ করবেন না, ওর কথায় দুঃখ পাবেন না, হ্যাঁ, অপরাধ ক্ষমা করে দেন, আশীর্বাদ করুন ইত্যাদি তারা বলতেছেন। জগন্নাথ এইভাবে অনুরোধ করতে, সতী দেবী অনুরোধ করতেছে, তুমি শূদ্র কুলমণি আশীর্বাদ করো যাতে আমার পুত্র চিরঞ্জীবী হয়, চিরঞ্জীবী হয়, আশীর্বাদ করো। এই বলিয়া তিনি হাতে ধরতেছেন, বলে ইহা বলি হাতে বলি কাকুতি বিনতি করি, ইহা বলি ইহা বলি হাতে ধরি কাকুতি বিনতি করি, ইহা বলি সচিয়ার নপুরত সচিয়ার নপুরত হাসি বলে মুরারি, এই পুত্র কুমারী, হাসি বলে দেব দেব বিশ্বম্ভর দেব 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 বিশ্বম্ভর দেব জয় জয় ওম সচিদানন্দ, জয় জয় হরে জয় জয় ওম সচিদানন্দ, জয় জয় অজয় তারি তুমি রাম জয় জয় সচি সচিদানন্দ, অজয় রাজি এইভাবে মহাপ্রভুর চরণকে তিনি আরো দণ্ডবত প্রণাম করে দর্শন করে চলে গেলেন, কিন্তু ব্যক্ত করলেন না মহাপ্রভু যে স্বয়ং রাম, এটা তিনি তখন বুঝতে পারলেন। এই জন্য মহাপ্রভুর উপর আর কোনরূপে রূষারূপ দেখালেন না, কারণ আমার প্রভু আমাকে শাসন করতে এসেছে। শিষ্য কাকে বলা হয়? যিনি শাসন মানে তিনি হলো শিষ্য। শাসন যদি না মানে সেটা শিষ্য নয়। গুরুর উপরে যদি কেউ গুরুগিরি করতে শুরু করে দেয়, তাহলে তো সে পরম গুরু হয়ে গেছে, সে তো আর শিষ্য নয়। তাই আমার প্রভু আমাকে শাসন করছেন। আসলে কি জানেন, ওই ঝিকে মেরে বউকে শিখায় বলি না আমরা, মহাপ্রভু নিজজনকে শাসন করে অন্য লোককে শিক্ষা দেন, অন্যদেরকে তো বলতে পারেন না। তাই নিজজনকে বলে তিনি শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হলেই মুরারিপুত্ত। তারপর থেকে প্রতিদিন মুরারিপুত্ত আসে মহাপ্রভুর চরণ বন্দনা করার জন্য, মহাপ্রভুকে দেখার জন্য। কোন কোন দিন মহাপ্রভু বলেন, মুরারিপুত্ত আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে নিয়ে যাও, বেড়াও না। মুরারিপুত্ত মহাপ্রভুকে কাঁধে নিয়ে নিতেন, নিয়ে ঘুরে বেড়াতেন। মুরারিপুত্ত মনে করতেন কি, আমি হলাম গরুর পক্ষী আর ভগবান হলেন নারায়ণ বিষ্ণু। তো বিষ্ণুর মাহাত্ম্য গরুর আছে,
তাহলে আমি তো তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো। বাৎসল্য, এইভাবে বাৎসল্য প্রেমে দিন দিন ভগবান শিশুপাল নিয়ে বড় হচ্ছেন, আর মুরারিপুত্র ভগবানের সেবা করে যাচ্ছেন। তাই মুরারিপুত্র মহাপ্রভু সমস্ত লীলা অবগত আছেন, একেবারে মহাপ্রভুর জন্ম থেকে সব লীলা তিনি দেখে যাচ্ছেন। এই জন্য মুরারিপুত্র একটা পর্চা লিখেছিলেন সংস্কৃত ভাষায়, সেটা মধ্যে তিনি মহাপ্রভুর সমস্ত লীলা কথা বর্ণনা করে গিয়েছেন। এবার পরবর্তী অধ্যায়ে আমরা আসতেছি।